নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করলাম। এটা হচ্ছে কাটাপোনা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে, আর এটা হচ্ছে এই কাটাপোনা মাছের তেলের বড়া। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। তোমরা দেখতে থাকো। ফুলকপি ভাজি, তেল দিলাম, কাটাপোনা মাছ ভাজবো। কাটাপোনা মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল করবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে মাছ ভাজা হয়ে গেছে। জিরে ফোড়ন, দুটো ছোট এলাচ, লঙ্কা, তেজপাতা, আলুগুলো ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেছে। 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, গরম জল দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি সব মশলা দিয়ে দেবো। জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো, একটা মাঝারি সাইজের টমেটো দানাগুলো সব ফেলে দিয়েছি। স্বাদ মতো নুন, কড়াইশুঁটি, গরম মশলার গুঁড়ো, সব কিছু ব্যালেন্স করার জন্য একটু সামান্য মিষ্টি। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। গরম জল, ঝোল ফুটে গেছে। আগে থাকতে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম। মাছ, মাছের ঝোল হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। মাছের ঝোল তৈরি ফুলকপি আলু দিয়ে। ফুলকপি দিয়ে এই সিজনে সব কিছুই ভালো লাগে। দেখে সব পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। মাছের তেলে বড়া করব।
এই মাছের তেল পটকা সব, ধনে পাতা, একটু হলুদ, নুন দিয়ে মেখে রেখেছি। এরকম সব রকম মশলা, আদা কাঁচা লঙ্কা বাটা, কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কাশ্মীরি, ধনে গুঁড়ো, সরি জিরে গুঁড়ো, বেসন, আর এই চাল বেটে নিচে, এর মধ্যে 4-5টা রসুন কোয়া দিয়েছি। এবার সব এগুলো দিয়ে মাখবো। এক চামচ বেসন দিলাম, সব রকম মশলা, এর মধ্যে নুনও আছে, আর এই চাল বাটা দিয়ে মেখে নেব। চাল বাটা দিলে একটু করকরে হয়, কি চালের গুঁড়ো, আমার কাছে গুঁড়ো ছিল না তাই আমি চাল বেটে নিয়েছি। সব মাখবো, মেখে বড়া করবো। তেল গরম হয়ে গেছে, এবার